বাংলাদেশের প্রত্যেকটা থানায় প্রত্যেকটা জেলায় যদি এরকম ডিসি মাসুদের জন্ম হয় তাহলে এদেশে কোনো মাদক সন্ত্রাস দুর্নীতিবাজ থাকবে না। আমাদের এদেশের শিক্ষার্থী ভাইয়েরা বোনেরা মাদক সেবনে আক্রান্ত হবে না। আমরা দেখেছি ইতিমধ্যে আমাদের ডিসি মাসুদ ভাই যে উদ্যোগ নিয়েছেন, যেই কর্মসূচি পালন করছেন, যে অপারেশন চালাচ্ছেন, তারই প্রতিবাদে তাকে হাও প্রতিপূর্ণ করার জন্য একটি মহল চক্রান্ত করছে। আসলে আমরা জানি প্রিয় নেতৃবৃন্দ, যারা এর নিন্দা করছে, মাসুদ ভাইকে নিয়ে ষড়যন্ত্রমূলক আচরণ করার চেষ্টা করছে, তারা এদেশের বিতর্কিত নিষিদ্ধ ছাত্রলীগের এজেন্ট। তারা এদেশের ভালো চায় না, তারা এদেশের শিক্ষার্থীদের ভালো চায় না, তারা এদেশের এজেন্ট ছাত্রলীগ যুবলীগের এজেন্ট। আর যারা এই দেশের ছাত্রলীগ যুবলীগের এজেন্ট হয়ে কাজ করবেন তাদের ঠাঁই এই বাংলায় হবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন গণ অভ্যুত্থানে গণ অভ্যুত্থানের সময় ডিসি মাসুদ ভাই যে ভূমিকা রেখেছেন, সর্বোচ্চ ভূমিকা রেখেছেন ছাত্রদের পাশে থেকে। 24শে গণ অভ্যুত্থানের একটি মহানায়ক, এই আমাদের বাংলাদেশ পুলিশের আইকন, বাংলাদেশ পুলিশের থেকে যে প্রশংসা পাওনীয় সেই ডিসি মাসুদ। আমরা জানি ডিসি মাসুদ ভাইয়ের মতো পুলিশ অফিসার প্রত্যেক থানায় জেলায় দরকার, কিন্তু আমরা মাসুদ ভাইকে বাহবা না দিয়ে তার পিছনে লেগে আছি, তাকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছি। আমি মনে করি এই বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের আপামর জনগণ, সচেতন শিক্ষার্থী, সচেতন শিক্ষকেরা যদি এদেশের ভালো চান তাহলে সবাই ডিসি মাসুদ ভাইয়ের পক্ষে থাকবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আর একটা কথা বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মিলন ভাইকে নিয়ে যে একটা কথা শুনতেছে, আমি আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি একটা কথা বলেছেন যে আমাদের যারা শিক্ষার্থী ছাত্রছাত্রীরা আছেন তাদের সন্ধ্যার পরে রাত 8টার পরে বাইরে কি? আমি বলবো ঠিক, যারা সচেতন শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী ভাইয়েরা, আপনারা তো স্টুডেন্ট, আপনারা রাত্রে 8টা-9টার পরে বাগানে কি, শরণার্থী উদ্যানে কি, আগানে বাগানে আপনার কাজ কি? আপনারা থাকবেন পড়ার টেবিলে। আমাদের শিক্ষামন্ত্রী মাননীয় মহোদয় উনি বলেছেন, ঠিক কথা বলেছেন, আজ ওনাকে নিয়ে বিতর্কিত সৃষ্টি করছেন। আমি বলতে চাই, যারা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে বিতর্ক করছেন, যারা ডিসি মাসুদ ভাইকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে যাচ্ছেন, তারা এদেশের কেউ না। তারা ছাত্রলীগ, তারা যুবলীগের এজেন্ট, তারা ছাত্রলীগের যুবলীগের এজেন্ট হিসেবে কাজ করতে চায়। আমি আপনাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই, ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের এদেশে ঠাঁই হবে না। কারণ এদেশের মানুষ জানে আওয়ামী লীগ এ দেশকে অনেক আগে বিক্রি করে দিয়েছে। আওয়ামী লীগ এ দেশকে ধ্বংস করার নির্লক্ষ্য অনেক আগে থেকেই করেছে। আমি তাই বলতে চাই যে ডিসি মাসুদ, শিক্ষামন্ত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা সারা বিশ্বের আইকন, যিনি ইতিমধ্যে খেতাব পেয়েছেন, এদেরকে নিয়ে ষড়যন্ত্র করলে কোনো লাভ নাই, কোনো লাভ হবে না। এদেশের মানুষ বুঝে গেছে এ দেশকে চালাতে পারবে, এ দেশ কার দ্বারা সুরক্ষিত থাকবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি জিন্দাবাদ, তরুণের প্রধানমন্ত্রী দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়ার সৈনিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।